নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ 25টি সংবাদের দিকে। আজ দিশা কমিটির বৈঠক হয়। এই বৈঠকের সভাপতিত্ব করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সরকারি প্রকল্প সমূহের বাস্তবায়ন সুনির্দিষ্ট সময়ে সম্পন্ন করতেই দিশা কমিটির এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে কিন্তু জানান মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ পরিষেবার সারাইয়ের কাজ করতে গিয়েই কিন্তু এক যুবকের মৃত্যু জানা গেছে। এই যুবকের নাম ঝুটন সূত্রধর। শনিবার সকালে আগরতলা ভট্টপুকুর কালীটিলা এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় বিদ্যুৎ কর্মীদের নিরাপত্তা নিয়ে দফতরের গাফিলতির অভিযোগ উঠেছে। আবার আফটার শকে কাঁপলো মায়ানমার। এখনো মায়ানমারের আতঙ্ক থামেনি। তার মধ্যে আফটার শক। রিক্টার স্কেলে দিনের কম্পনের মাত্রা ছিল 4.3। এর ফলে শুক্রবার ভূমিকম্পে সামান্য ক্ষতিগ্রস্ত বাড়ি শনিবার পুরোপুরি ভেঙে পড়ে যায়। আবারও বিএসএফ এর গুলিতে আহত এক যুবক। জানা গেছে সিপাহীজলা বক্সনগর রহিমপুরে বিএসএফ এর গুলিতে আহত হয়েছে 19 বছর বয়সী যুবক তুহিন হোসেন। পাচারকারীদের প্রতিরোধ করতে গিয়ে ভুলবশত যুবকের গায়ে গুলি লেগে যায় বলে জানাচ্ছে পরিবার। এবার খেলার দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে। দেশে টেস্ট ক্রিকেট ছেড়ে এবার পাকিস্তান ক্রিকেট লিগে খেলতে যাচ্ছেন দুই বাংলাদেশি ক্রিকেটার। লিটন দাস দেশের হয়ে টেস্ট খেলার পরিবর্তে পিএসএল কে বেছে নিয়েছেন, আর একজন একটি টেস্ট খেলে পিএসএল খেলতে যাবেন বলে কিন্তু জানিয়েছেন। রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি, এমনটাই বলল হাওয়া অফিস। পশ্চিম দিক থেকে আসা গরম বাতাস থেকে রাজ্যে তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3-4 ডিগ্রি বেড়ে দাঁড়াবে 36 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। বাংলাদেশ সেনাকে এবার সাহায্য করবে আমেরিকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফরের দিনে আমেরিকার এই ঘোষণা। চীনের প্রতি বাংলাদেশের আনুগত্য কমানোর লক্ষ্যেই আমেরিকা সরকারের এই ঘোষণা বলে অনুমান। রাজতন্ত্র ফিরিয়ে পাওয়ার জন্য এবার চলছে আন্দোলন। 3 সপ্তাহের ব্যবধানে আবার অগ্নিগর্ভ হয়ে উঠল নেপাল। শনিবার কাঠমান্ডুতে রাজা জ্ঞানেচন্দ্রের সমর্থক এবং পুলিশের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়। আহত হয়েছেন শতাধিক নাগরিক। কৃষকরা বর্তমানে বিভিন্ন জায়গায় পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে চাষবাস করছে, কিন্তু তারই মধ্যে আবারও বড় বিপত্তি। কারণ কমলপুরের পশ্চিম কুচাইনালা পঞ্চায়েতের মিথির মিয়া গ্রামে কৃষক সমীর দাসের কৃষি ক্ষেতে জলসেচের পাম্পটি বিকল হয়ে করে দিয়েছে দুষ্কৃতীরা। এর আগেও 3বার দুষ্কৃতীরা এই ধরনের নাশকতা ঘটেছে। তবে ঘটনার পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেই কিন্তু অভিযোগ। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার জন্য জড়িত রয়েছে হাসিনা, এমনটাই অভিযোগ। কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে বর্তমানে জড়িয়ে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই অভিযোগ। তবে রাষ্ট্রদ্রোহের মামলায় তদন্তে এই ধরনের বেশ কিছু তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশের সিআইডি। কুমারঘাট কৈলাসহর সড়কের সোনাইমুড়ি এলাকায় 2 বাইসাইকেল আরোহীর শ্রমিকের ধাক্কা মেরে গুরুতর আহত হয়েছেন এক পুলিশের গাড়ি। পুলিশের গাড়িটি বেপরোয়া গতিতে থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। তবে এবার মায়ানমারের পাশে দাঁড়ালো ভারত। সে দেশের সরকারের প্রধানকে ফোন করে সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মায়ানমারের পাশে দাঁড়াতে 15 টন ত্রাণ সামগ্রী নিয়ে গেছে ভারতের বায়ুসেনা C-130 বিমান। কুমারিত্ব পরীক্ষা অসাংবিধানিক। এই পরীক্ষা নারীদের অধিকার এবং মর্যাদাকে ক্ষুণ্ণ করে। একটি বিবাহ বিচ্ছেদের মামলায় পর্যবেক্ষণে এই অভিমত জানালো ছত্তিশগড় হাইকোর্ট। নেশা বিরোধী অভিযান চলছে রাজ্য জুড়ে, ঠিক তেমনি ধর্মনগরের আনন্দবাজারে পাচারের সময় এক গাড়ি
বাড়ি আটক করা হয়। গাড়িতে প্রচুর পরিমাণে বার্মিজ গরু উদ্ধার করা হয়েছে। আর সেখানেই প্রশ্ন যে একদিকে পাচার বাণিজ্য চলছে, কিন্তু এই পাচার বাণিজ্য রুখতে পুলিশের তেমন কোনো ভূমিকা না থাকলেও এবার বার্মিজ গরু উদ্ধার করতে ব্যস্ত রয়েছে পুলিশ, এমনটাই সেখানকার স্থানীয়দের অভিযোগ। যাই হোক, তবে এই পুরো ঘটনায় স্থানীয়দের সাথে কিন্তু একটা ঝামেলা বেঁধে যায়। আরও 3টি গাড়ি পালিয়ে যায় সেখান থেকে। আহত অবস্থায় গাড়ির চালক ফখর উদ্দিনকে আটক করেছে। একই এপিক কার্ডে একাধিক ভোটার কার্ড। এই প্রসঙ্গে আলোচনায় অনড় সংসদের বিরোধী পক্ষ। উপদেষ্টা কমিটির বৈঠক থেকে ওয়াক আউট করলেন চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। খুব শীঘ্রই রাজ্য সফরে আসছেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে। দিল্লি সফর থেকে ফিরে এসে এই কথা জানালেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। রাজ্যে কংগ্রেস দলকে ঢেলে সাজাতেই রাজ্য সফর করছেন বলেই জানালেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। কুণাল কামরার বিরুদ্ধে এবার মুম্বাইয়ের খার থানায় আরও 3 মামলা দায়ের করা হয়েছে। আগামী সোমবার তার মুম্বাই পুলিশের সামনে হাজিরা দেওয়ার কথা, আর তার আগে শুক্রবার মাদ্রাজ হাইকোর্টের রক্ষা কবচ পেয়েছে কৌতুক শিল্পী। এবার অমরপুরের দিকে নজর রাখতে হচ্ছে। অমরপুরের রাঙ্গামাটি পান চৌবনী সঞ্জয় মজুমদারের শুক্রবার রাতেই দুষ্কৃতীদের হানা। শনিবার সকালে ঘটনাটি টের পেয়ে পুলিশকে জানান তিনি, তবে ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি করেনি দুষ্কৃতীরা, এমনটাই জানায় বাড়ির মালিক। নগদ উদ্ধার কাণ্ডে এবার মুখ খুললেন অমিত শাহ। তিনি বলেন, আমাদের বিচার ব্যবস্থায় এ ধরনের পরিস্থিতি তৈরি হলে সিদ্ধান্ত নেয় বিচারপতিদের কমিটি। এই ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের কমিটি তদন্ত করছে, এই কমিটি সিদ্ধান্ত নেবে। রাজ্যে বাড়ছে নারী নির্যাতন, শিশুদের উপর অত্যাচার, মহিলাদের নির্যাতনের ঘটনা। এই নির্যাতনের প্রতিবাদে শনিবার সদর জেলা মহিলা কংগ্রেস আগরতলায় এক বিক্ষোভ মিছিল করে নারী নির্যাতন প্রতিরোধে সরকারের ব্যর্থতার অভিযোগ তারা তুলে ধরেন। অ্যামাজন ফ্লিপকার্টের গোদাম ঘর থেকে উদ্ধার বিপুল পরিমাণে বেআইনি জিনিসপত্র, নকল জিনিসপত্র উদ্ধার করল ভারতীয় মানদণ্ড সংস্থা অর্থাৎ BIS। দিল্লিতে অ্যামাজন ফ্লিপকার্টের একটি গোদামে 15 ঘন্টা তল্লাশি চালিয়ে কয়েক লক্ষ টাকার নকল সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে 16 জন মাওবাদী। এই সংঘর্ষে সামান্য আহত হয়েছেন বাহিনীর 2 জওয়ান। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চৈত্র মেলা শুরু হচ্ছে, তার আগে 1 তারিখ থেকে কিন্তু শকুন্তলা রোডে যান চলাচল বন্ধ থাকবে। আগরতলা পুর পরিষদ পরিচালিত এই চৈত্র মেলা চলবে চৈত্র সংক্রান্তি পর্যন্ত। শনিবার ব্যবসায়ীদের ভিট বন্টন করে দিয়েছে পুর আধিকারিকরা। দুই ফুটপাত ব্যবসায়ীকে এবার কোটি টাকার নোটিশ পাঠিয়েছে জিএসটি কর্তৃপক্ষ। মধ্যপ্রদেশের ডিম ব্যবসায়ী প্রিন্স সুমনকে 6 কোটি টাকা পাঠিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে উত্তরপ্রদেশের ফলের রস বিক্রেতা মোহাম্মদ হরিশকে পাঠিয়েছে 7 কোটি টাকার নোটিশ। বিশালগড় কড়ইমোড়া বাজার থেকে পুলিশের হাতে আটক 2 ব্যক্তি। জানা যায় তারা শব্দবাজি নিয়েই যাচ্ছিল বিশালগড় থেকে, তবে তাদেরকে আটক করে বিশালগড় থানার পুলিশ। বাজিগুলি আগরতলা থেকে বক্সনগরের সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। নেশা ছেড়ে শব্দবাজি ধরে সাফল্যের ঢাক পেটাচ্ছে বিশালগড় থানার পুলিশ, এমনটাই অভিযোগ তাদের। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।